আসসালামু আলাইকুম। এই জামাটা দেখানোর জন্য আমার অনেক আপুরাই অনুরোধ করছে, তো চলে আসলাম আজকে অনুরোধের ভিডিও নিয়ে। 7 ইঞ্চি নিচ্ছি নিচের লম্বার মাপটা, হাফ বডি, তারপর বডির মাপটা এখানে টোটাল 15 ইঞ্চি নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতোই নেবেন। এরপর হচ্ছে গলার ছড়া মাপটা দিচ্ছি। এখানে আমি 2 বছরের বাচ্চার জন্য গলার ছড়া মাপটা 2 ইঞ্চি নিচ্ছি। এখানে 2 বছর, 4 বছর কিংবা আপনার ধরেন 5 বছর, ঠিক আছে। এই বয়সের জন্য কিন্তু আপনাকে আমি যে গলার মাপটা নিচ্ছি, সামনে আমি পিছনে 3 ইঞ্চি দিয়ে দিছি। গলার মাপটা যেভাবে নিচ্ছি ওইভাবে নিতে হবে। আর 2 বছর বাচ্চার জন্য এখানে 4.5 ইঞ্চি নিচ্ছি। তবে বাচ্চার বয়স যদি 4 বছরের উপরে হয় তাহলে অবশ্যই 5 ইঞ্চি নিতে হবে, ঠিক আছে। আর ধরেন 1 বছরের বাচ্চার জন্য বা 1 বছর বাচ্চার গায়ে কিন্তু এই জামাটা হবে, কারণ একদম 6 মাসের বাচ্চার জন্য হলে আর একটু কমায় দিতে হবে। তারপর এখানেও হচ্ছে আমি এই ডাউন করে দিলাম 1 ইঞ্চি মতো করে, দাগ টেনে নিলাম। এখন বডি মাপটা নিয়ে নিচ্ছি। বডি মাপটা এখানে আমার 6.5 ইঞ্চি আছে, অর্থাৎ যা বডি আছে তার 4 ভাগের 1 ভাগ আছে। বডি যা হবে তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে। তো এরপর দাগ অনুসারে কিন্তু কেটে নিচ্ছি। তো এটা কিন্তু আমার অনেক আপুরাই এই ইনবক্সে ছবি দিছে এই জামাটা তৈরি করে দেখানোর জন্য টুকরো কাপড় দিয়ে। তাই আমি আসলে আজকের ভিডিওটা আবারও দেখাচ্ছি। এর আগেও মনে হয় আমি এরকম একটা ভিডিও দিছিলাম, তবে আজকে আবারও দিয়ে দিচ্ছি। তো দাগ অনুসারে প্রথমে এই জামাটা কেটে নিতে হবে। আমি কেটে নিয়েছি, ঠিক আছে। আপনারা এখানে টুকরো কাপড় না নিয়ে বড় কাপড় থেকেও এই জামাটা তৈরি করতে পারেন। সবার বাসায় তো আর টুকরো কাপড় থাকে না, তাই না। তো এখানে আমি আরেকটা কাপড় নিছি। এই কাপড়ের উপরে কিন্তু আমাকে এই কাপড়টা বসাতে হবে, ঠিক আছে। নিচে কাপড়টা সোজা সাইডে রেখে আমি উপরে কাপড়টা উল্টো সাইডে রাখলাম। সুন্দর করে বসানোর পরে হচ্ছে এখানে ফিতা দিতে হবে, সাইডগুলো সেলাই করতে হবে। তো ফিতাগুলো আমি আগে সেলাই করে নিচ্ছি। শুধু আপনার এখানে আপনার গোলাপের যে টার্সেল, আমি টার্সেলটা তৈরি করে নিচ্ছি। তো আমি এখানে কেটে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়া পরে কিন্তু বাড়তি যে কাপড় আছে কাপড়টা কেটে নিতে হবে। আমি কাপড়টা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখন হচ্ছে খুলে নিব। খুবই সুন্দর একটি আপনার লটকন তৈরি হয়ে গেল। আস্তে আস্তে করে খুলে বের করে নিলাম। এই যে একটা তৈরি করে নিলাম। আমি এভাবে করে কিন্তু 4টা তৈরি করে নিয়েছি, ঠিক আছে। এই যে 4টা তৈরি করে নিলাম। আমার দরকার কিন্তু 2টা, আর 2টা কিন্তু আমি আরও একটা হাফ বডির কাপড়ের ভিতর লাগাবো। তবে এটা কিভাবে লাগাবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে মাঝখানে রাখবেন, ঠিক আছে। এখানে এভাবে করে রেখে হচ্ছে মাঝখানে রাখবেন। মাঝখানে রেখে চারপাশগুলো আপনাকে সেলাই করে নিতে হবে। সেলাইটা আমি আরমহল থেকে দিচ্ছি। তো এখানে একটু সাবধানের সাথে সেলাই করবেন, যেন এই আপনার দড়ি যে পাইপেন এটা যেন আপনার অর্থাৎ ফিতাগুলো যেন সেলাই না লাগে, ঠিক আছে। একদম আস্তে আস্তে করে এই সেলাইটা দিবেন। আসলে এই কাজগুলো হচ্ছে ধৈর্য, আপনাকে ধৈর্য ধরেই কাজগুলো করতে হবে। তারপর এই ফিতাটাও আমি একইভাবে বসিয়ে সেলাই করে নিচ্ছি। এটা সেলাই করার পর কিন্তু বোঝা যাবে না এটা টুকরো কাপড় দিয়ে তৈরি করা। আপনিও চাইলে আপনার ছোট্ট সোনামণির জন্য এরকম জামা তৈরি করে নিতে পারেন, বা ধরেন টুকরো কাপড় না থাকলে আপনার বড় কাপড় থেকে তৈরি করে নিতে পারেন। এই জামাগুলো বড়রা পরলে হচ্ছে আপনার বড়দের কিন্তু শর্ট হবে, দেখতে ভালো লাগবে। আবার ছোটোদের কিন্তু এই লং হবে, তাও ভালো লাগবে, ঠিক আছে। আর এটা কিন্তু 2 বছর বা ধরেন 2.5 বছরের বাচ্চার জন্য তৈরি করতেছি, বা 1.5 বছরের বাচ্চাও পরতে পারবে, ঠিক আছে। এর থেকে বড় বাচ্চা পরতে পারবে না। আপনি নিয়মটা ফলো করে আপনি বড়দের জন্য কিন্তু এটা তৈরি করতে পারেন, বা একদম ছোটোদের জন্য এটাকে তৈরি করতে পারেন। এই যে খুলে নিতে হবে, এইভাবে করে সুন্দর করে টেনে খুলে নিতে হবে, তাহলে ফিনিশিংটা কিন্তু সুন্দর আসবে। এখন উপরে একটা সাপ সেলাই দিতে হবে। সোজা করে নেওয়ার পরে কিন্তু একটা সাপ সেলাই দিতে হবে। এখানেও সেলাইটা দিয়ে দিতে হবে। এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার,
আমার ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে আপনি ভিডিওতে এই লাইক দিয়ে রাখবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে পরবর্তীতে দেখে দেখে শিখে নিতে পারবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজে একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, তাহলে আমি আরও সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার এই আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এখন হচ্ছে এখানে আমি 2টা কাপড় নিয়েছি, কাপড়গুলোকে জোড়া দিয়ে একটু বড় করে নেব। আমি শেষে কিন্তু দেখিয়ে দিব মাপটা কতটুকু নিয়েছি, কাপড়ের মাপটা কতটুকু নিয়েছি সেটা দেখিয়ে দেব। আর এটা চাইলে আপনারা হচ্ছে টুকরো কাপড় বাদ দিয়ে ভালো কোনো কাপড় থেকে আপনি তৈরি করতে পারেন, ঠিক আছে। আমি যেহেতু এখানে টুকরো কাপড় দিয়ে তৈরি করি তাই টুকরো কাপড় দিয়ে আপনার দেখিয়ে দিচ্ছি। আবার আপনি চাইলে বড় কাপড় থেকেও তৈরি করে নিতে পারেন। এখন দেখে দিচ্ছি কাপড়টার লম্বাটা আছে 12 ইঞ্চি, ঠিক আছে। নিচের দিকে লম্বাটা 12 ইঞ্চি আছে, এখানে আছে 17 ইঞ্চি, অর্থাৎ 17 কিন্তু আপনার ডাবল হয়ে হচ্ছে 34 ইঞ্চি, ঠিক আছে। কুচির কাপড়টা আমি 34 ইঞ্চি নিচ্ছি। তারপর এখানে আমি মেশিনের সাহায্যে কুচিটা দিয়ে দিচ্ছি। আর কুচিটা দেওয়ার সময় আপনার মেশিনের সেলাইটা কীরকম দেখবেন কিংবা আপনার লিভারটা কতটুকু জায়গায় রাখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি উপরে এখানে কুচির এখানে কিন্তু একটা সেলাই দিয়ে দিচ্ছি, অর্থাৎ কুচিগুলো সেলাই দিয়ে দিচ্ছি। উপরে একটা সাপ সেলাই দিয়ে দিতে হবে। জামাটা আসলে তেমন একটা কঠিন না, তৈরি করাটা কঠিন না একদম। আপনি যদি শুধু হাফ বডির মাপগুলো বোঝেন তাহলে আর কঠিন মনে হবে না। একটা ফাট কিন্তু সেলাই করে নিলাম, আরেকটা ফাট কিন্তু একই নিয়মে আপনাকে সেলাই করতে হবে। এই যে আমি একই নিয়মে সেলাই করে নিলাম অফ ক্যামেরায়। এখন এই সাইডগুলো সেলাই করে নিতে হবে। এখানে সাইডটা সেলাই করে নিলাম একটা সাইড, তারপর হচ্ছে আরেকটা সাইড একই নিয়মে সেলাই করতে হবে। আমি একই নিয়মে সেলাই করে নিলাম, ঠিক আছে। সেলাইটা আর দেখালাম না, শুধু এখানে চিকন করে একটা সেলাই দিবেন তাহলে হবে। এখানে মোটা সেলাই দিলে আপনি দেখতে সুন্দর লাগবে না, চিকন করে সেলাই দিতে হবে। তো এই যে আমার জামাটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেল। খুবই সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, আশা করি বুঝতে পারবেন। জামাটা কিন্তু অনেক বেশি গ্যার হয়েছে, ঠিক আছে। আপনি চাইলে আপনার ছোট্ট সোনামণির জন্য এরকম একটা জামা তৈরি করতে পারেন, চাইলে আপনি কাউকে গিফটও করতে পারেন। তো এই যে জামাটা কিন্তু রেডি হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।